আমাদের দাবি নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এবার সুদ চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা করে তৃণমূল অহেতুক দেরি করাচ্ছে অভিযোগ শুভেন্দু অধিকারী। দেরি করলে কি হবে মমতা জানেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এই ভাষাতে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের দিকে। আমাদের দাবি নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এবার সুদ চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার এসআইআর ইস্যু নিয়ে সুদ চড়ালেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। দাবি নো এসআইআর নো ইলেকশন। তৃণমূল কংগ্রেস যত বাধা দিবে এসআইআর তত দীর্ঘায়িত হবে, আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না। টকশোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার 4 মে 2026 পর্যন্ত টেনিওর, 2021-এর 5ই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন। 4 তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে, না হলে বিকেল 5টার পরে কি হয় আপনারা জানেন, সংবিধানে বলা আছে। এ বিষয়ে আরো আলোচনা করব। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, একদিকে যখন ইন্ডিয়া জোট বারংবার এসআইআর ইস্যুকে সামনে রেখে সরব হচ্ছেন, তারা স্পষ্টত জানাচ্ছেন যে এসআইআর দ্বারা যদি বাংলার কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু আমরা ভোট দেব না। আর সেই দিকেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এবার বললেন নো এসআইআর নো ভোট। দেখো, শুভেন্দু অধিকারী কার্যত পরিষ্কারভাবে এই বার্তাটাকে দিয়ে দিয়েছেন যে এই রাজ্যে এসআইআর না হলে ভোট হবে না, অর্থাৎ আগামী 26-এর বিধানসভা নির্বাচন হবে না। যতদিন না এসআইআর কমপ্লিট হচ্ছে ততদিন 26-এর বিধানসভা হবে না। এবং তিনি পরিষ্কার করেছেন যে এই ব্যাপারে যে তৃণমূল কংগ্রেস অহেতুক এটা নিয়ে জলঘোলা করছে, অহেতুক মামলা করছে। যত মামলা করবে তারা তত পদ্ধতি পিছিয়ে যাবে, এবং কার্যত তার ইঙ্গিত হচ্ছে সেটা ক্ষতি রাজ্য সরকারের দিকের। কারণ তার ব্যাখ্যা যে নির্দিষ্ট সময় রাজ্য সরকারের সময়সীমা যখন শেষ হয়ে যাবে জুন মাসের পর, তখন কার্যত রাজ্য সরকারের আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে অন্য বিকল্প ব্যবস্থা হবে। কিন্তু বিকল্প ব্যবস্থাটা কি, সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেটা আমি বলতে চাই না। বিভিন্ন বিশেষজ্ঞরা, সংবিধান বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন যে বিকল্প ব্যবস্থা কি হতে পারে। তাই পরিষ্কার তার দাবি এক্ষেত্রে যে নো এসআইআর নো ভোট। এবং বলতে পারো যে কিছুটা পরিমাণে নির্বাচন কমিশনের ওপর তিনি এই দাবিটাকে চাপাচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এই রকমের দাবি করছেন। তিনি ব্যাখ্যায় বলেছেন যে প্রচুর মিত্র ভোটার রয়েছেন, প্রচুর মানুষের নাম রয়েছে যারা সেই এলাকায় ভোট দেন না, অন্যত্র চলে গেছেন। প্রচুর বহিরাগতদের নাম রয়েছে যারা এই রাজ্যের বাসিন্দা নয় বা এই দেশের বাসিন্দা নয়। এই সমস্ত নাম বাদ দিতে হবে, এবং এ ব্যাপারে কোনো ধরনের সমঝোতা কার্পণ্য করলে চলবে না। ফলে যে অ্যাটিটিউড বিজেপি দেখাচ্ছে যে এসআইআর এর সঙ্গে দলের কর্মীরা থাকবেন, এসআইআর এর যে সরকারি কর্মীরা কাজ করবেন তারা ঠিকভাবে কাজ করছেন কি না তা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে হবে। তার জন্য নতুন একটা অ্যাপ খোলা হয়েছে, সেই অ্যাপের মাধ্যমে সেই তাদের ভূমিকাও জানাতে হবে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু পরিষ্কার করে দিলেন যে নো এসআইআর নো ভোট। অর্থাৎ একদিকে বিজেপি যেমনি পরিষ্কারভাবে একটা নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন, যারা ফিল্ডে কাজ করবেন, এসআইআর লাগু হলে যারা বাড়ি বাড়ি যাবেন, ভোটার তালিকা সংশোধন করবেন, তাদের ওপর যেমনি চাপ সৃষ্টি করতে চাইছে, তেমনি এ রাজ্যে যারা এসআইআর এর বিরোধিতা করছেন শাসক দল, তাদের ওপরও একটা চাপ সৃষ্টি করতে চাইছেন যে এসআইআর না হলে কিন্তু রাজ্যে বিধানসভার ভোট হবে না। অর্থাৎ দুদিকের একটা পদ্ধতি নিয়ে কিন্তু বিজেপি এই মুহূর্তে এগোতে চাইছে, ফিল্ডে কর্মীদের নামিয়ে এবং ওপর থেকে একটা চাপ সৃষ্টি করা যে ইমিডিয়েটলি এসআইআর লাগু হোক। ফলে বোঝাই যাচ্ছে যে এসআইআরকে সামনে রেখেই কিন্তু বিজেপি নির্বাচনের একটা প্রস্তুতি নিচ্ছে।
অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। অর্থাৎ একদিকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস বারংবার সরব হচ্ছে এসআইআর ইস্যুকে নিয়ে, এসআইআর হতে দেবে না বলে, এসআইআর হলে কোনো ভোটারের যদি নাম বাদ যায় তা নিয়ে যেভাবে সরব হচ্ছে শাসক দল, এবার কিন্তু উল্টো সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টত জানিয়ে দিলেন নো এসআইআর নো ভোট। অর্থাৎ পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, মামলা করে তৃণমূল অহেতুক দেরি করাচ্ছে, অভিযোগ শুভেন্দু অধিকারী।